আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে 1 মাস মরিচ সংরক্ষণ করে রাখি। এখন আমি এখানে দেখতেই পাচ্ছেন কতগুলা টাটকা মরিচ নিয়েছি, প্রায় হাফ কেজির মতো। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এই মরিচগুলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলাকে শুকিয়ে নিব। আপনারা এগুলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন। মরিচের গায়ে যাতে কোনো পানি না থাকে, যদি পানি থাকে তাহলে মরিচগুলো নষ্ট হয়ে যাবে। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে কোনো পচা মরিচ বা নষ্ট মরিচ রাখা যাবে না। যেগুলো নষ্ট ওগুলাকে আলাদা করে রাখবেন, আর ভালো মরিচগুলা কেনার চেষ্টা করবেন। এখন আমি এই মরিচগুলাকে একে একে বোটা ছাড়িয়ে নিচ্ছি। বোটা থাকলে মরিচগুলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই বোটাগুলা ছাড়িয়ে রাখবেন। এখন আমি এগুলো দেখতেই পাচ্ছেন, মরিচগুলা ছাড়ানোর পর এরকম হয়েছে। এখন আমি একটি এয়ারটাইট বক্সে এগুলাকে মুখ আটকিয়ে ভালোভাবে সংরক্ষণ করব, যাতে বাতাস না ঢোকে। আর যদি মরিচের ভিতরে বাতাস ঢোকে তাহলে মরিচ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন এয়ারটাইট বক্স নিতে, যাতে কোনো বাতাস না ঢোকে। এখন আমি এগুলাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, অনেক দিন পর্যন্ত ভালো থাকে মরিচগুলো। আপনারা চাইলে এই এই ভিডিওটা দেখে এরকমভাবে রাখতে পারেন। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।